আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। তো আমিও ভালো আছি। আজকে মনটা খুবই খারাপ, কারণ নাস্তা করতে পারিনি। আপনারা সবাই জানেন রোজা। তো আমার বন্ধু রোজা থেকেছে, কিন্তু আমি রোজা থাকতে পারিনি। এই ভাগ্যটা এমনি খারাপ, কারণ আমি ঘুম থেকে উঠতে একটু দেরি লেট করি, সেই জন্য থাকতে পারিনি আজকে। তো এই কটাও থাকতে পারি, যে কটাও সেই কটাও থাকতে পারি। সবগুলাই মানে মনে করে বেড়ে নেন মিস। আমি আর কাম টাম করি, তো সেজন্য খুব নানান ব্যস্ততার কারণে রোজা না দেওয়া মানে মানে কোনো ইচ্ছাই থাকে না যে রোজাতে থাকি। আসলে থাকা উচিত সবাই, তাই না? থাকা উচিত, যেহেতু ফেরত করছে আল্লাহ তাআলা, থাকা উচিত। মরতে আমাদেরও হবে, আপনাদেরও হবে, সেই জন্য সবাই থাকবেন। আর আমি যাতে থাকতে পারি সেই দোয়া করবেন আমার জন্য। তো আজকে আমি আপনাদের দেখাবো আমাদের গ্রামটা কীরকম, আমার কী কাজ করে খাই, হ্যান ত্যান নানান ব্যস্ততার কারণে আমি কোনো ভিডিও করতে পারি না। আমি অনেকবার চেষ্টা করেছি ভিডিও দিব কিন্তু দেওয়া হয় না। তো তারপরেও আজকে আমাদের গ্রামটা আপনাদেরকে ঘুরে দেবো। তো চলো গ্রামটা একটু ঘুরে দেখাই। দেখতে পাচ্ছেন এই বাগানটা। তো এই বাগানটা হচ্ছে আমাদের অনেক প্রিয় একটা জায়গা, যাচ্ছে না? আর ওটা হচ্ছে কবরস্থান, যেখানে আমাদের মরতে হলে যেতে হবে। ঠিক আছে, ওখানে মরতে হলে আমাদের সবারই যেতে হবে, আর আমরা সবাই একদিন মরবো, এটা সবাই জানেন। আর সবসময় ভালো কাজে করা উচিত, সবারই ভালো কাজ করা উচিত, কারণ এইভাবে তার জীবন কাটবে। যেহেতু মরতে হবে আমাদের, ঠিক আছে, অবশ্যই তার জন্য ভালো কাজ করা উচিত। ঠিক আছে, চলো আমাদের রাস্তাটা একটু ঘুরে দেখাই আপনাদেরকে। ফ্রেন্ড, এই যে মাদ্রাসা, পানি যে দেখতে, পানির হাউস দেখতে পাচ্ছি সবাই। যে আগে আমরা ছোটো থাকার সময় এই সময় গোসল করছি, ঠিক আছে, অনেক আমোদ ফুর্তি করছি, এই যে ফ্রেন্ড, এই যে কবরস্থান। ভাবতেই অবাক লাগে যে একদিন মরলে আমাদেরকে এখানে যেতে হবে। ওই যে পয়লা খেলতেছে। আসলে আমরা খেলতে পারি না, আমাদের মোবাইলটা না, মোবাইল। তো ওই যে বন্ধু পানি দিতেছে, বন্ধু কি ব্যাপার, রোজা ভাঙতেছে নাহি? রোজা রাখলে একটু স্যার বেশি ওঠে, তো তাই মাঝে মধ্যে পানি দিয়ে আর কি মুখটা পরিষ্কার করি। খুবই ক্লান্ত, খুব কষ্ট হয়, কিন্তু কি করার, রোজা তো থাকতেই হবে, এটা আমাদের ইসলামের আর কি। তো রোজা থাকা উচিত সবারই, শুধু আমরা না, সবারই থাকা উচিত। অবশ্যই, কেন না? সবাই রোজা থাকবে। ভালোই লাগতেছে, একটু ঘুরে কাম টাম করে আসলাম। একটু 8টা বাজে ফ্রি থাকি, তো একটু ঘোরাফেরা করে টুকটাক ঘুরলে আর মনটা ভালো থাকে। হাঁটতে হাঁটতে মাদ্রাসা চলে আসি, আর মেলা পরিবর্তন আমি দেখতে পাচ্ছি, কারণ এই গেটটা আমি যখন পড়তাম তখন এই গেটটা ছিল না। ঠিক আছে, গেটটা ছিল না, পরিবেশ সুন্দর হয়েছে আর কি। মোহাম্মদ ইউসুফ আলী, তো এটা হচ্ছে মাদ্রাসার হচ্ছে যে দিয়েছে তারই ভাই, ভাই সে ভোটে দাঁড়িয়েছে। যাই হোক, পারলেই আলহামদুলিল্লাহ, না পারলেও আলহামদুলিল্লাহ। হাঁটতে হাঁটতে কবরস্থানে এই পাশে চলে আসছি। আমাদের কবরস্থান অনেক বড়, মানে খুবই এরিয়া, তো খুবই এরিয়াটা খুবই বড়। তো ওই সামনে আছে হলো বিশ্বরোড, যেখানে দুর্ঘটনা একটু বেশি হয় প্রত্যেকটা দিন। আর দেখাশোনা হয় না, তো আর তো দেখিও না, খালি শুনি, মাঝে মধ্যেই হয় আর কি। আসলে এখান থেকে দেখা যাইতেছে না, খুবই দূরে, তো আপনাকে এইটা দেখাতে হবে। দেখাচ্ছি, তো আপনারা গ্রামটা একটু অনুভব করেন।
ওর হাত লাগা গেছে, ও আর রাখতে পারতেছে না, তো আমার কাছে দিল। তো আমাদের তো আমাদের এখানে 2টা ভাগ। তো আমরা করি সুতার কাজ, আর আমাদের এই যে আশেপাশে জমিগুলা দেখতেছেন এগুলা সবাই খামারিয়া মানুষগুলা করে। আর আমাদের এগুলা পছন্দ হয় না, আবার ফের এগুলা না করলেও চলে না। তো আজকে আমি আপনাদেরকে আমাদের কাজগুলাই দেখাবো। আমাদের কাজগুলা দেখলে হয়তো আপনাদের কাছে খারাপ লাগতে পারে, কারণ আমরা তো উন্নত মানের কাজ করতে পারি না আর কি। এখন যাই কপালে আছে সেগুলো করতে হবে, আর বেশি দিন হয়তো দেশে থাকা হবে না, কারণ গরিব মানুষ ভাই, বিদেশ তো যাইতেই হইব, কিচ্ছু করার নাই, কষ্ট না করলে কিচ্ছু হইব না। তো এইভাবে দিনকাল না কাটায়া ভাবছি চলে যাবো। তো বেশি দিন ভিডিও বানাইতে পারবো না, আর আমাদের কাজগুলো এখন আপনাদেরকে দেখাবো। আসলে এইখান দিয়া প্রচুর রোদ গরম, তাই আর কি। এই ফ্যাক্টরি ঠিক আছে, প্রচুর শব্দ, ভিতরে গেলে হয়তো কথাটা শুনতে পারবে না, তারপরেও দেখতেছি। এখানে অনেক বেশি দেখেন কি কষ্ট, দেখেন শরীর অবস্থা। ছোট ছোট মানুষ কামে রাখা যায়, কি কষ্ট। আমার একটা ফ্রেন্ড আছে, এও কাজ করে খায়। ফ্রি ফায়ার খেলতেছে, এই যে ফ্রি ফায়ার। তো গাইস, অনেক হাঁটাহাঁটা করার পর অনেক ক্লান্ত অবস্থায় একটু বসেছি। তো আপনারা দেখতে পেলেন যে কী কাজ। তো অবশ্যই নেক্সট ভিডিও আমি আপনাদেরকে দেখাবো কীভাবে কাজটা করে, কীভাবে বানায়, অবশ্যই দেখাবো। আর আজকের ভিডিও এই পর্যন্ত। তো ভিডিওটি ভালো লাগবে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।